নমস্কার সবাইকে, আমার আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে রথযাত্রা, এই দিন আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে বাড়ির যাবতীয় কাজকর্ম সেরে স্নান পুজোটা সেরে নিয়েছিলাম আগে। সেই পুজো করার সময় আমি গোপালকে আজকে একটি নতুন পোশাক পরিয়েছিলাম। এই পোশাকটা আমি এই দিনে আজকের দিনে পরাবো বলেই আমি কিনেছিলাম। পুজো টুজো সেরে আমাদের চাঁচলে যে কয়েকটি রথ বেরোয় তার মধ্যে দুটি রথই মোটামুটি আমরা দেখতে পেয়েছিলাম, কারণ বারবার করে নামা উঠা করা সম্ভব হয়ে উঠছিল না, সেই জন্য দুটি রথই দেখতে পেয়েছিলাম। আর তাছাড়াও বাড়িতে কাজকর্ম ছিল, রান্না বাড়ি এসব ছিল, সেই জন্য দুটি রথই দেখতে পেয়েছিলাম। বিকেলের দিকে আমরা বেরিয়েছিলাম। আমি আমার ছোটো মেয়ের আজকের দিনে ছোটো মেয়ের আজকে গানের ক্লাস ছিল, সে ক্লাস করে নিয়ে তারপরে আমরা গেছিলাম আমাদের এখানে একটা শিব বাড়িতে ছোটো করে রথযাত্রা উপলক্ষে মেলা হয়, সেই মেলা দেখতে। এই যে রথ দেখতে পাচ্ছেন, এই রথটি যে রাজবাড়ির এক পুরনো রথ, আমাদের চাঁচল রাজবাড়ির থেকে এই রথটি শিব বাড়িতে আসে এবং 7 দিন এই রথটি থাকার পর তারপরে আবার চলে যায়। এর মেলাটি বেশ বড়সড় না হলেও মোটামুটি ভালোই লোকজন হয়। এই মেলাতে আমি আমার 2 মেয়েকে নিয়ে আমি গেছিলাম, কারণ আমার হাজব্যান্ড যেহেতু ডিফেন্সে চাকরি করেন, সেই জন্য উনি তো আসেননি ছুটিতে, সেই জন্য আমি আমার 2 মেয়েকে নিয়ে গেছিলাম। মেলাতে ঘুরে ঠাকুরকে দর্শন করে ঠাকুরের প্রসাদ আশীর্বাদ নিয়ে আমরা একটু বাদাম, টুকিটাকি ছোটো মেয়ের কিছু জিনিস খেলনা টেলনা এইসব নিয়ে আমরা মোটামুটি রাত 8টার দিকে বাড়িতে ফিরে এসেছিলাম। বাড়িতে ফিরে ছোটো মেয়েকে পড়াশোনা করিয়ে একটু টিফিন করে, বড় মেয়ে নিজের অনলাইন ক্লাস করছিল, ততক্ষণে আমি ভাবলাম যে আমার ছোটো মেয়ের একটা জামা অনেক দিন ধরে পরেছিল, বাইরেই রাখা ছিল জামাটা, কারণ জামাটা হচ্ছিল না ওর গায়ে। তো জামাটা এমনিতে আমি অনেক জামা দিয়ে দিই অন্য বাচ্চাদেরকে, কিন্তু যেহেতু এই জামাটার একটু ফেন্সি ফুলগুলো ছিল, সেই ফুলগুলো দেখেই ভাবলাম যে দরজার পর্দাতে যদি বো করা যায়, যেমনি ভাবা অমনি কাজটা করলাম। তো সেলাই করে নিয়ে দেখলাম বেশ ভালোই লাগছিল। আপনারাও কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার এই হাতের কাজটা। এই বউটা নিয়ে আমি পর্দাতে যখন পরালাম তখন তো বেশ আমার ভালোই লাগছিলো, এবং আমার বড় মেয়েও বললো ভালোই লাগছে, ছোটো মেয়েও বললো ভালো লাগছে, দিয়ে এটা সেট করে নিলাম। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই টাটা।